রোডস অ্যান্ড হাইওয়েজ উচ্ছেদ অভিযান করবে, একই সাথে আমরাও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আমরা তো আজকের সম্পূর্ণ যে ধুলোগুলো জমে আছে সেগুলো আজকের ক্লিন করে ফেলবো। এরপরে আমরা চেষ্টা করব নিয়মিত পানি দেওয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তাটা, বিশেষ করে এই যে রাস্তাটা, এটা রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে। এই রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসলে কোনো পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করতে পারছি না। যদি এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যদি এই রাস্তাটা আমাদের কাছে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে, তাহলে আমরা এখানে নিয়মিত আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করব এবং তাহলে দেখা যাবে যে আর কোনো ময়লা এখানে জমতেছে না এবং কোনো ময়লা বাঁচাতে যাচ্ছে না। তো এটা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ রাখবো যে এই রাস্তাটা যেন আমাদের নিকট হস্তান্তর করা। আচ্ছা, এই বিষয়টা কি আপনারা চেষ্টা করছেন এটা আপনাদের অধীনে নিয়ে আসার? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিষয়টা উল্লেখ করলেন যে রোড অ্যান্ড হাইওয়েজ এই পর্যন্ত রাস্তা পরিষ্কার করে নাই, এটা কি তাদের নিয়মে ছিল কিনা যে একটা সার্টেন পিরিয়ড পর এটা পরিষ্কার করা? আর থাকে কেন করেনি তারা? হ্যাঁ, এইটা আমি বলি আপনাকে, আমরা তাদের সাথে কমিউনিকেট করেছি এবং মিটিং করেছি। আজকের যেমন এই প্রোগ্রামের জন্য তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের সাথে আছেন, ওনাদের মাত্র 20 জন কর্মী দিয়ে ওনারা এই রাস্তাটা পরিষ্কার করে, যেটা খুবই অপ্রতুল। তো এই কারণে আমরা আজকের এই বিশেষ অভিযান নিয়েছি। তো আমরা আজকের এই মিটিংয়ের পরে আগামীকালকেরই আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আমার আলোচনা হয়েছে। আমরা রোড অ্যান্ড হাইওয়েজকে একটা চিঠি দেবো যাতে তারা এই রাস্তাটা আমাদের নিকট হস্তান্তর করে, কারণ দুই পাশেই আমাদের জায়গা, শুধু এই রাস্তাটা মাঝে রোড অ্যান্ড হাইওয়েজের। কাজে এই রাস্তা যদি ময়লা আবর্জনা থাকে, এটা দেখতে আসলেই দৃষ্টিকটু এবং সেটা সিটি কর্পোরেশন হিসেবে আমরা এর দায় এড়াতে পারি না। এ কারণে এই রাস্তার নিয়ন্ত্রণ আমরা নেওয়ার জন্য আমরা তাদেরকে চিঠি দেবো। এই কার্যক্রম সম্পূর্ণই সিটি কর্পোরেশনের অধীনে হচ্ছে এবং রোড অ্যান্ড হাইওয়েজ তারাও আমাদেরকে কিছুটা সাপোর্ট দিচ্ছে। খালের জন্য ঠিকাদার নেওয়া দেওয়া হয়ে গেছে, না, আমরা এই বর্ষা শুরুর আগেই আমরা আমাদের খাল এবং ড্রেনগুলো সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো। ইতিমধ্যেই এই খাল পরিষ্কার করার জন্য আমাদের টেন্ডার করেছি, আমরা কার্যাদেশ দেওয়া হয়েছে এবং আগামী 23 তারিখ থেকে, বিশেষ করে এই রাস্তার দুপাশে যে আমাদের খাল এবং ড্রেন আছে, এগুলো আগামী 23 তারিখ থেকে আমরা পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করব। খালগুলো সম্পূর্ণরূপে ক্লিন করব এবং বর্ষা আসার আগে এগুলো ক্লিন হয়ে যাবে। এবং বিশেষ করে এই ডেঙ্গুর যেটা আপনারা জানেন যে ডেঙ্গু মশার এখন একটা প্রকোপ দেখা দেবে, এই ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ার আগেই আমরা এগুলো ক্লিন করতে চাই। নির্দেশনা দেওয়া হয়েছে, ধন্যবাদ আপনাকে। এই অভিযোগ আমরা বিভিন্ন তরফে পেয়েছি। ইতিমধ্যে আমার প্রধান বর্জ্য ব্যবস্থাপনাকর্তা তিনি আমার সামনে আসেন, তিনিও শুনছেন আপনাদের কথা। আমরা ইতিমধ্যে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের যে ট্রাকগুলো এই বর্জ্য নিয়ে মাতুয়াইল আমাদের ল্যান্ডফিল্ডে আসে, সেগুলো যাতে ত্রিপাল দিয়ে ঢেকে তারা এই বর্জ্যগুলো পরিবহন করে, সেজন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি এবং আমার মনে হয় আগামীকালকের থেকে এর একটা রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে হাইওয়ে আজকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে কার্যক্রম নিয়েছেন, রোড অ্যান্ড হাইওয়েজের এর পরিধিটা কতটুকু এই রোডটার এবং আপনারা কতটুকু নিতে যাচ্ছেন পরিষ্কার? না, আমরা আমাদের সীমানা পর্যন্ত, যেমন সাইনবোর্ড পর্যন্ত আমাদের সিটি কর্পোরেশন সীমানা, এই অংশটা পর্যন্ত আবার আজকের ক্লিন করে ফেলবো। বাকিটা এরপর থেকে এইটুকুই আমাদের নিয়ন্ত্রণে, বাকিটা রোড অ্যান্ড হাইওয়েজ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় করবে। এক্স্যাক্টলি এটাই আমাদের, যেহেতু আমাদের এরিয়া, এই জন্য আমরা এটা পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছি। যদি একটু ক্লিয়ার করতেন যে বাতাসে যে ধুলোটা মিশাচ্ছে, যে বায়ু দূষণের প্রভাবটা পড়তেছে, এই বিষয়ে আপনাদের কোনো স্পেশাল? আমরা সিটির ভিতরে পানি দিচ্ছি স্যার। না, এটা আমরা যেমন উইদিন দ্য সিটি, আমাদের সিটির ভিতরে আমরা কিন্তু রেগুলার পানি দিচ্ছি আমাদের গাড়ি দিয়ে, যার জন্য এই ধুলাবালিটা যাতে বাতাসে মিশতে না পারে, এই কার্যক্রম কিন্তু আমাদের উইদিন দ্য ঢাকা সিটি এটা চলমান রয়েছে। তারপরেও যানবাহনের কারণে আসলে অত্যাধিক হিটের কারণে এগুলো তো শুকনো হয়ে যায়, যখন যানবাহন চলে এগুলো বাতাসে মিশতেই থাকে। তবে আমরা প্রতিদিন সকালবেলা পানি দিচ্ছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আপনারা ঢাকা সিটিতে যে আপনারা পরিচ্ছন্ন কার্যক্রম করেন সকালবেলা, যেটা শুরু করেন, মানুষ দেখা যায় 7টা বাজে বাসা থেকে বেরোয়, ওই সময় আপনাদের পরিচ্ছন্ন কর্মীরা ঝাড়ু নিয়ে রাস্তায় বেরোয় এবং পুরো রাস্তাটাকে ধুলাবালি করে দেয়, মানুষের যাত্রাটাকে নষ্ট করে দেয়। এই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ নেবেন কিনা?
না, এটা আপনি যেটা বলেছেন সেটা একেবারে যে অমূলক তা নয়, এটা সত্য যে আমাদের এরা ভোর 4টা থেকে মূলত কাজটা শুরু করে, তার সময় কাজ শেষ করতে করতে 8টা 9টা বেজে যায়। এটা ঠিক। অধিকাংশ সময় দেখা যায় শুরুই করে 7টায়। এটা দু একটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে এটা সঠিক তা নয়, কিন্তু দু একটা ক্ষেত্রে এরকম হয়, যেমন আমি নিজেও পরিদর্শন করেছি, আমার চোখের সামনে এটি অনেক সময় পরিলক্ষিত হয়েছে। আমরা সাথে সাথে সেটার অ্যাকশন নিয়েছি এবং আমাদের যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তিনিও এ বিষয়ে ভিজিলেন্স আছেন এবং সামনের দিকে হয়তো এগুলো আর কখনো বলবেন। আপনারা আজকে যারা কাজ করছে পরিচ্ছন্ন করবে তাদের কারো কিন্তু মাস্ক পরা নেই, এটা আপনি খেয়াল করছেন কিনা, এটা ক্ষতিকর কিনা, এর ব্যাপারে আপনার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? এই যে আজকে কাজ করলেন এই ক্ষেত্রে এই সড়ক দ্বারা ব্যবহার করতে চায় না, এটা তো একটা বিভাগে পড়েছে, এটা ধুলাবালির জন্য। এক্স্যাক্টলি বলি, তাদেরকে সকল ধরনের সেফটি ইকুইপমেন্ট কিন্তু আমাদের তরফে দেয়া আছে। তো অনেক সময় হয় কি তারা এগুলো পড়তে চায় না, পড়লে তারা ভাবে যে হয়তো আমার শ্বাস প্রশ্বাস মানে সমস্যা হচ্ছে কিনা কাজ করার ক্ষেত্রে, এই কারণে অনেক সময় পড়তে চায় না, কিন্তু সকল সেফটি ইকুইপমেন্ট তাদের কাছে আমাদের দেয়া আছে। জি জি, হ্যাঁ, ওনার সাথে একটু কথা কই এক্সচেঞ্জ সাহেব কই? সাহেব আছেন? জি 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 জি, এক্স্যাক্টলি এটা কিন্তু আমার ব্রিফিং আমি বলেছি যে 23 তারিখ থেকে আমাদের এই পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হবে, কারণ আমাদের যে কন্ট্রাক্টর নিয়োগ করেছি উনি গত সপ্তাহে আমরা তাদেরকে কার্যাদেশ দিয়েছি। আগামীতে ওনার একটা প্রস্তুতির দরকার আছে, সেই প্রস্তুতি উনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আগামী 23 তারিখ থেকে আমরা আমাদের এই আপনাদের ঔষধ এই উচ্ছেদ অভিযান আমাদের এই টোল প্লাজা থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত রোডস অ্যান্ড হাইওয়েজ উচ্ছেদ অভিযান করবে। একই সাথে আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান না, এদের সাথে আমাদের যে চুক্তি, সেই চুক্তির কোনো রকম যদি তারা ব্যত্যয় ঘটায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। আপনারা জানেন আমাদের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা তিনি এখানে উপস্থিত আছেন, তিনি মূলত এই বিষয়গুলো লুক আফটার করেন এবং গতকালকে সকলকে ডেকে সকল STS যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন বাসাবাড়ির যে ময়লা আবর্জনা যারা কালেকশন করেন সেই তাদের সাথে আমাদের গতকালকেরই মিটিং হয়েছে। এই ধরনের কোথাও কোনো রকম গাফিলতি দেখা দিলে বা কোনো রকম ব্যত্যয় ঘটলে সে বিষয়ে আমরা তাদেরকে আমাদের চুক্তির শর্ত অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব।